কালো চাদর গায়ে দিয়ে বিশ্ব নবীর বাড়িতে গেছেন। কার বাড়িতে গেছেন? কার বাড়িতে? বিশ্ব নবীর বাড়িতে গেছেন। বিশ্ব নবীর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে, আম্মা তুমি কেন এসেছ? তুমি নাকি দেব-দেবীর দিকে ঈমান করছো। আম্মার বলেন, নবীজি দয়া করে যদি আপনি আমাকে একটু ভেতরে নিতেন, আমি সব কথা আপনাকে খুলে বলবো। জোরে জোরে কান্নার আওয়াজ। আমার একটু হুজুর ভেতরে নেন না, সুযোগ দেন। গায়ে দিয়ে গেছে কালো চাদর। কি দিয়ে গেছে? কালো চাদর, যদি অন্য কেউ বুঝতে না পারে। বাড়ির ভিতর যখন পদার্পণ করলেন, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি চোখের পানি দর 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 করে বুক বয়ে পড়ে, দাড়ি বয়ে পড়ে বলে, নবীজি আমি আপনার প্রতি ঈমান করছি, আল্লাহর প্রতি ঈমান করছি। যখন আমাদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, আমার চোখের সামনে যখন আমার মা শহীদ হয়ে গেল, চোখের সামনে যখন আমার কোলের ভাই ছোট্ট ভাই যখন শহীদ হয়ে গেল আব্দুল্লাহ, আমার আব্বা ইয়াসির তার মাথার মধ্যে যখন পেরেক ঢুকিয়ে দেওয়া হলো, সে যখন এক পর্যায়ে মৃত্যুবরণ করলো, আমি তখন ভাবলাম এরা তো আমাকে মারবে, দেখি তো এদের কথা বলতে একটু লাশ বানাদের উপর ঈমান করি। আমি যখন আল্লাহ তারা আমাকে ছেড়ে দিল, হুজুর আমার কি অপরাধ? আমার নবী পাল্টে প্রশ্ন করলেন, এই আম্মার তুমি যখন দেব-দেবীর দিকে ঈমান করছে না, তাদের সামনে যখন প্রকাশ করলাম, তখন তোমার অন্তরের ভেতর কি আল্লাহ এবং আল্লাহর নবীর নাম ছিল, মহব্বত ছিল, ঈমান কি সেই দিকে ঠিক ছিল? আমার ডাকতে বললেন, হুজুর আমার যদি ঈমান না থাকতো, আমার যদি ঈমান যদি না থাকতো, আমার যদি আল্লাহর প্রতি যদি বিশ্বাস নাই থাকতো, ঈমান না থাকতো, আমি কি গভীর রজনীতে এই কালো চাদর গায়ে দিয়া আমি কি আপনার বাড়ি আসতাম? হুজুর আমি তো আল্লাহ রাসূলের প্রতি ঈমান ঠিক রাখছি। আমি তাদেরকে তাদের হাত থেকে বাঁচার জন্য উপস্থিত দেব-দেবীর দিকে ঈমান করছি। আল্লাহ রাসূল বললেন, আম্মার তুমি যা করেছো ঠিক করেছো, আমার আল্লাহ জানাই দিয়েছে। আহসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল বললেন, ও হে লোকেরা তোমরা কি মনে করেছো আইয়াতরাকু আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না মুখে বলবে আমি ঈমানদার, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমার আল্লাহ পাক বলছেন তোমার ঈমান আমার আল্লাহ জানছেন, আল্লাহ তোমার ব্যাপারে অবগত আছেন, আমাকে জানিয়ে দিয়েছেন তুমি ঈমানের পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, জালিমদের হাত থেকে তুমি রেহাই পেয়েছো। এখন তুমি আল্লাহ রাসূলের কাজ করার সুযোগ পাবে, আর আমি নবী তোমার জন্য আমি উন্মুক্ত করে দিলাম। আমার আল্লাহ তোমার উপর রাজি আছেন, আর আমি বিশ্ব নবী আমি তোমার প্রতি রাজি আছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করুন আল্লাহু আকবার। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, 2 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা নিশ্চয় আমি তাদের মধ্যে মিন ক্বাবলিহিম তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু তাদের মধ্যে দুনিয়ার জমিনে কি সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন এবং দুনিয়ার জীবনে কে মিথ্যাবাদী। আমার আল্লাহ আমি আল্লাহ আমার নবীর সাহাবাদের পরীক্ষা দিয়া, তাদের উপর জুলুম দিয়া, নির্যাতন দিয়া, আমি তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস দিয়া, স্ত্রীর মৃত্যু দিয়া, ছেলেমেয়ের মৃত্যু দিয়া, গরু বাছুর ধন সম্পদের ক্ষতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পরীক্ষা করে, যারা এই দুনিয়ার জীবনে সামান্য ক্ষতি না করে যখন বলে আল্লাহ
তুমি আমার জন্য কল্যাণ করেছো, আমার জন্য ভালো করেছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি গরু লাগাইছেন, গরুটার দাম হলো 1 লাখ, হঠাৎ করে মারা গেল, কষ্ট হবে কি হবে না? আপনার একটা কোলের সন্তান ছেলে মারা গেল, কষ্ট হবে কি হবে না? ও মুসলমান, তোমার শিশু সন্তান দুনিয়ার জমিন থেকে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক বলেন বান্দা আখিরাতের দিন ওই শিশুটা তোমার জন্য জান্নাতের জারিয়া বানাই দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার ফসলের ক্ষতি হয়ে গেল পাথর দ্বারা, সব জমির মধ্যে পাথর হওয়ার কারণে কোনো ধান পান নাই, অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করেছো আমার জন্য কল্যাণ করেছো, যখন আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহ পাক বললেন বান্দা তোমার যখন সম্পদের ক্ষতি হয়, পাথর দ্বারা ক্ষতি হয়ে গেছে, আমি ওই সমপরিমাণ নেকি, ওই ধানের সব, ওই অর্থের সব আমি আল্লাহ তোমাকে আখিরাতের দিন উহুদ পাহাড়ের মতো বানাইয়া আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেব। মিজান পাল্লায় চড়াই দিয়া আমি আল্লাহ তোমার পাল্লার ভারী করাই দিয়া আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো না খারাপ? আজকে কোনটা ভালো না খারাপ? খেয়াল করেন বন্ধু আমার, এইভাবে বিভিন্ন ক্ষতি দ্বারা আপনাকে পরীক্ষা করতে পারে। আবার এমন পরীক্ষা হয়েছে আপনার উপর, আপনার ক্যান্সার হলো, আপনার একটা রোগ হলো, লাখ লাখ টাকা বের হয়ে গেল, আপনি বলতেছেন আরে দুনিয়ার এত মানুষ খায় দায় ঘুরে, তাদের দেখে না আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমারে আবার এই রোগ দিল কেন? এই কথা যদি বলে আল্লাহর প্রতি যদি অসন্তুষ্ট হয়, এটা একটা শিরক প্রকার গুনাহ হয়ে যায়। আমার আল্লাহ বলবেন না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে স্নেহ করি, আমি আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার জন্য এই বিপদগুলো দিয়েছি, রোগ দিয়েছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষতি, এই ক্ষতিতে আপনারা কি মন খারাপ করবেন নাকি? কষ্ট নেবেন নাকি? আমার বন্ধুগণ, আমরা তো নবীর জমানায় নাই, 1415 হিজরির মধ্যে আমরা আছি। আমার বন্ধুগণ, এখন তো নবী আমাদের কাছে নাই, দুনিয়া থেকে উপাত গ্রহণ করেছে, জান্নাতে শুয়ে আছে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ জিয়াদুল জান্নাতের মধ্যে শুয়ে আছে। আমার বন্ধুগণ, আমরা এই আলেম ওলামার যুগে এক একজন এক এক পক্ষ নিয়ে কথা বলে, কে কোনটা বলে, কে কোনটা করে, কোনটার সাথে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কি করবে দিশা পায় না। আমার বন্ধুগণ, এই ঝামেলার মধ্য দিয়ে যদি আপনি আল্লাহর দিন মানেন, আল্লাহকে মানেন, আল্লাহর সকল পরীক্ষা যদি সন্তোষ গুজার হন, আমার আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাকে, আমি আল্লাহ ঈমানদার হিসেবে কবুল করলাম, আমি এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাস্তব ময়দানের পরীক্ষা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। চিৎকার করে আল্লাহু আকবার। বাস্তব ময়দানে বর্তমান মিথ্যাবাদীর সংখ্যা কম না বেশি? চগলখোরের সংখ্যা কম না বেশি? আবার গীবতখোরের সংখ্যা কম না বেশি? জিনাখোরের সংখ্যা কম না বেশি? সুদখোরের সংখ্যা কম না বেশি? সব দিক দিয়ে জীবন মসজিদগুলো সুন্দর হয়, মসজিদগুলো ভরে গেছে, এইরকম সব কাজেও তারা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন দুনিয়ার জীবনে যারা দুনিয়ার মাকে ত্যাগ করে, দুনিয়ার লোভ লালসাকে ত্যাগ করে, যারা সাহাবা আজবেনদের মতো আদর্শ ধারণ করিয়া, আমার নবীর সুন্নাহ ধারণ করিয়া, আল্লাহর কোরআন মানিয়া যদি আল্লাহ পাকের বান্দা যদি কোরআন সুন্নাহ আগামী দিনের উপর যদি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমি তোমাকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, বাস্তব ময়দানে পরীক্ষা। আমার বন্ধুগণ, সাবজেক্টের নাম কি? পরীক্ষা দিয়া ঈমান। পরীক্ষা দিয়া ঈমান। দেখেন 16 বছর বয়স, এই ছেলে কি হয়েছে? খারাপ লাগে? গল্প করছে না বাবা? এক ছেলের বয়স কত বছর? ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে, যুবকের রক্তে। কথা বলেন ঠিক কিনা?
আমার ডানে বামে যে বুড়ো লোকগুলো আছে না, এই বুড়ো লোকের রক্ত দিয়ে ইসলাম কায়েম হয় নাই। তবে হ্যাঁ, বুড়ো লোকে পরামর্শে অনেক কাজ লাগছে। যেরকম মন খারাপ করলেন নাকি? না না, অতিথি সাহেব মন খারাপ করছে? না না না, ঘুমাইছেন নাকি? খেয়াল করেন, ওয়াজ কিন্তু শুরু করি নাই দাদা, স্টার্ট করবে চাচ্ছি। ওয়াজ হবে 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 ওয়াজ। খেয়াল করেন, আইসি যখন কিছু কয়ে যাবো, যা আছে ব্যাপার। 16 বছরের যুবক, বাবার নাম হলো সাইদ। কি নাম? কি নাম? খেয়াল করুন, খালিদ ইবনে সাইদ। সাইদ হলো বাপ, খালিদ হলো বেটা। খালিদ হলো কি? মক্কার মধ্যে 14 জন কাফির মুশরিক নেতা ছিল, বড় বড় নেতা ছিল। কতজন? কতজন? মক্কার মধ্যে 14 জন বড় বড় মুশরিক নেতা ছিল। এরা হলো মন্ত্রী পাওয়ারের লোক ছিল। ওই সময় কিন্তু আমাদের বাংলাদেশের যেরকম প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আছে, এরকম ছিল না। গোত্র ভিত্তিক নেতা ছিল। কি ভিত্তিক? গোত্র ভিত্তিক। 14টা গোত্র মেলে 14 জন নেতা। কতজন নেতা? তার মধ্যে আবু জেহেল হলো সবচেয়ে বড় নেতা। আবু জেহেল কি নাম? কি বলবো আমি? নাম কি বলবো? এই 14 জনের নাম বলবো? পুরুষ ছিল 14 জন, আর নারী ছিল হলো 4 জন। নারী কয়জন? নারী নেতৃত্ব কয়জন? আর বাংলাদেশের নারী নেতৃত্ব কয়জন? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে নাকি? খেয়াল করেন, বাংলাদেশের নারী নেতৃত্ব কয়জন? খেয়াল করেন। হাসিনা, কথা কয় না কি? হাসিনা, খালেদা, রওশনেশা, আর কি? 3টে তো দেখতেছি নাকি? হ্যাঁ, বিদেশ আম্মা। এই যে ঠিক বলছি, বিদেশও দাবি করে। ঠিক, আচ্ছা হোক, অধিকার না যাই। তাহলে নারী নেতৃত্ব কয়জন? বাংলাদেশে 3 জন। আর মক্কায় ছিল 4 জন নারী। কয়জন ছিল? 4 জন নারী। এরা ছিল কাফির মুশরিকদের নেতা। বাপ রে বাপ, 14 জন কাফির নেতাদের মধ্যে প্রথম নম্বর হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল। 2 নম্বর হলো আবু লাহাব। 3 নম্বর হলো উমাইয়া ইবনে খালদ। 4 নম্বর হলো উবাই ইবনে খালদ। 5 নম্বর হলো উকবা ইবনে আবু মুগীত। 6 নম্বর ওলীদ ইবনে মুগীরা। 7 নম্বর হলো আবু কায়েস ইবনে ফাকি। 8 নম্বর হলো নজর ইবনে হারিস। শুনতেছেন তো? খেয়াল শুনতেছেন তো? হ্যাঁ, খেয়াল করেন। 9 নম্বর হলো আস ইবনে ওয়াইল। 10 নম্বর হলো আবু সুফিয়ান। 11 নম্বর হলো হেলাস। 12 নম্বর হলো আকনাস। 13 নম্বর হলো আসওয়াদ ইবনুল মুতালিব। 14 নম্বর হলো হারিস ইবনে কায়েস। কয়জন হলো? 14 জন। এখন মহিলা শোনেন, মহিলাদের মধ্যে হলো আবু জেহেলের স্ত্রী নাকেরা। আবু জেহেলের স্ত্রী কে? নাকেরা। 2 নম্বর হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। কয়জন হলো? কথা কয় না, 2 জন। 3 নম্বর হলো উতবার কন্যা হেদ। উতবার কন্যা কি? মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ানের মোষ টেনে ধরেছিল। কত বড় যোদ্ধা মহিলা দেখছেন? একটা পুরুষ মানুষের মোষ টেনে ধরিয়ে এমন পাক মারছে, 40 কদম দূরে নিয়ে ফেলছে। এই সুবহানাল্লাহ কয়, মাথা ঠিক আছে কি? খেয়াল করেন, কত দূর ফেলাইছে? 40 কদম দূরে ফেলছে। একটা মোষ ধরে একটা লোককে এত দূরে পাক দিল, এটা কি 4টে কেন কথা? 4 নম্বর হলো হামনা। 4 নম্বর কে? হামনা। হামনা কিন্তু ঈমান করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার খেয়াল করুন, এই 14 জন কাফির, এই 14 জন মুশরিক, আমার বন্ধুগণ, এই 16 বছরের যুবক খালিদ, তার বাবা হলো সাইদ। মক্কার মধ্যে একজন মন্ত্রী ছিল, অনেক টাকা পয়সা। খালিদের পোশাক ছিল পশমি, সুন্দর চাকচিক্য স্বর্ণ খচিত কাপড় ছিল, পরনে পোশাক ছিল। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই খালিদ, আমার বন্ধুগণ, একদিন স্বপ্ন দেখতেছে তার মা এবং বাবা তার মাথায় বাড়ি মারতেছে, তাকে নির্যাতন করতেছে। পরের দিন আবার স্বপ্ন দেখলো বাবা মা সমুদ্রের মধ্যে ফেল দিচ্ছে। তৃতীয় দিন স্বপ্ন দেখলো তার বাবা মা, আমার বন্ধুগণ, আগুনের মধ্যে নিক্ষিপ্ত করছে। আর আগুনের মধ্যে যখন নিক্ষিপ্ত করলো, একটা লোক তার কোমরটা ধরে আগুন থেকে রক্ষা করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, গভীর রাতের ওয়াজ মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এই খালিদ স্বপ্ন দেখার পরে সকালবেলা দেখতেছে দাসী তার দাঁত ব্রাশ করবে সেজন্য জয়তুনের ডাল নিয়ে আসে, আর এক দেশি পানি নিয়ে আসে, আর এক দাসী একটা রুমাল নিয়ে আসে, আর একটা দাসী নাস্তার প্লেট নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়েছে, আর এক দাসী গেট খোলা মাত্র ঘরটা পরিপাটি করছে। কতগুলা লোক, একটা মন্ত্রীর ছেলের পেছনে কতগুলা দাসী, খেয়াল করছেন? কত সংখ্যা তার ছিল। স্বপ্নে চিন্তা করে, আহারে আমি স্বপ্নে আমি দেখলাম আমার বাবা মারে মারে পিটায়, আমাকে সমুদ্রে ফেল দেয়, আগুনে নিক্ষেপ করে, একটা লোক এসে আমাকে রক্ষা করলো। এই লোকটা কি? বাড়িতে বলছে, আম্মা আমি খাবো না কিছু। কেন? কি হয়েছে? খাবে না কেন? তোমার জন্য সবকিছু তৈরি আছে, কে নাও। খালিদ বলল, হুজুর আমার খিদা নাই, আমি খাইতে পারবো না। এই কথা বলার পরে বাড়ি থেকে বের হইলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে আমার বন্ধুগণ খেয়াল করুন, পাহাড়ের এক গুহার পাশে গিয়াম, সেখানে বসে পাহাড়ের মধ্যে দাঁড়াইয়াম, বসে পা দুটো নিচের দিকে ঝোলাইয়া রাখছি, গুন 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 কান্দে। কি কান্দে? কি কান্দে? খালিদ কাঁদতেছে। খালিদ যখন কাঁদে, পথ দিয়ে যাচ্ছে আবু বকর। আমি একটা হাদিস পাঠ করেছি, ইন্নাল্লাহা বাসনিলাইকুম ফাকুনতুম কাজ্জাবাত ওয়াখলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসারি রাসূহু ফালাম তুনতাকুন সাহাবী রাহাহুল বুখারী। এই আলোচনাটা হাদিস থেকে করছি ইনশাআল্লাহ। পৃথিবীর জগতে দুইজন ব্যক্তি মিথ্যা কথা বলে নাই, বলেন তো কে? এক হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যতগুলো সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মক্কা মদিনায়, সবচেয়ে বেশি অর্থ, টাকা পয়সা, শ্রম সবকিছু বেশি ত্যাগ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর তাইম গোত্রের একজন বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিল। একদিন কাফের মুশরিকরা মক্কার আঙ্গিনার মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দড়ির সঙ্গে বেঁধে তাকে প্রহার করতে শুরু করলো। তাইম গোত্রের লোক তাকে এসে রক্ষা করলো না। আবু বকর বলল যে, হে কাফের মুশরিকরা, যে আল্লাহর প্রতি ঈমান করেছি, যে রাসূলের প্রতি ঈমান করেছি, সেই নবীর জন্য তোমরা আমাকে আটকাও, তোমরা আমাকে ছেড়ে দিবা না? কত টাকা নিলে তোমরা তালহাকে ছাড়বা, আমাকে ছাড়বা? বললেন যে আমাদেরকে এত পরিমাণ সম্পদ দিতে হবে। ওই সম্পদের পরিমাণ আজ পর্যন্ত কেউ হিসাব করতে পারে নাই। সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে তালহাকে রক্ষা করেছে এবং নিজেও সেখান থেকে রক্ষা হয়ে আল্লাহর নবীর কদমে এসে পড়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যদি আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহ নবীর ঘরের জন্য যদি কিছু চাওয়া হয়, আমাদের হাত খাটো হয়ে যায়। কথা বলেন ঠিক? এই আবু বকর ওই পথ দিয়ে যাচ্ছি, 16 বছরের যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, গুন গুন করে কাঁদতেছে। আবু বকর বলল, খালিদ কি হয়েছে বাবা, তুমি কান্দো কেন? কি জন্য কান্দো? কি সমস্যা? তুমি একজন মন্ত্রী ছিলেন, তোমার একমাত্র পিতার সন্তান, তোমার কোনো ভাই নেই, তোমার কোনো বোন নাই, একমাত্র সন্তান, হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক তুমি কেন কান্দো বাবা? কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলছে নাকি? আবু বকর যখন এই কথাগুলো বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলল, চাচাজি আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি কি আমার উত্তর দিতে পারবেন? তাহলে আমার ব্যাখ্যাটা পাইলে আমি সান্ত্বনা পাবো। আমার বন্ধুগণ, খালিদ যখন এই কথা বললেন, আবু বকর বললেন, খালিদ রে, বলো তুমি কি বলতে চাও, বলো আমাকে বলো। বলেন, ও চাচা, আমি স্বপ্ন দেখলাম 3 দিন। একদিন দেখতেছি আমাকে আমার মা বাবা এত জোরে মারতেছে, আমার মাথা ফাটাই দিয়েছি, হাত পা গুলো ফাটাই দিয়েছে। আমি এইভাবে স্বপ্ন দেখলাম। আমি দ্বিতীয় দিন স্বপ্ন দেখলাম আমাকে আমার মা বাবা সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিল। তৃতীয় দিন স্বপ্ন দেখলাম আমার মা বাবা একটা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, আর অগ্নিকুণ্ডের মধ্যে একজন ব্যক্তি সে আমার কমরটা ধরে আমাকে বাঁচাই দিল, এবং তার ঘেরান, তার সুখ, তার চেহারা, তার স্রোত আমার চোখের সামনে ভাসতেছে। আমি কিন্তু বলতে পারতেছি না। চাচাজি, ওই লোক
লোকটার শরীরের ঘ্রাণ, ওই লোকটার গায়ের গন্ধ আমার কাছে এত সুগন্ধি মনে হয়, আমার নাকের মধ্যে এই সেন্টটা বারবার আসতেছে, কিন্তু ওই লোকটাকে আমি খুঁজলাম গোটা মক্কার মধ্যে, আমি পাইলাম না। চাচাজি বলুন তো আমি কেন এই স্বপ্ন দেখলাম? আমার বন্ধুগণ এইভাবে যখন বললেন, আবু বকর বললেন, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে তোমার কাছে আমি সময় চাইলাম, আমি 3 দিন পর তোমাকে এই উত্তর দেব। তোমার কি জন্য এই স্বপ্নগুলো দেখলা? আমার বন্ধুগণ বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবীর কাছে যাওয়ার পরেই আবু বকর যখন বললেন, আবু বকরের কথা শোনার পরে আমার নবী কথা শুনে আবু বকর যখন বললেন, আমার নবী কথা শোনার পরে মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, আবু বকর তুমি ওই ছেলেকে 3 দিন পর উত্তর দিবা, সে কিন্তু চলে আসবে, তুমি তাকে এইভাবে নিয়ে আসবা। এইভাবে যখন বললেন আমার বন্ধুগণ, এই যুবক আমার বন্ধুগণ তৃতীয় দিন চলে গেল, চতুর্থ দিনের জন্য অপেক্ষা করতেছে কখন আবু বকর আসে। আবু বকরের জন্য অপেক্ষামান। আমার বন্ধুগণ খেয়াল করুন, আবু বকরের জন্য অপেক্ষামান। আবু বকর কখন আসবে? যেই আবু বকর গেলেন, অন্য ওই ছেলেটা ডাক দিয়ে বলেন, চাচা যান, আপনি আমাকে কথা দিয়েছেন আজকে আমার স্বপ্নের ব্যাখ্যা আপনি জানাই দেবেন, তাড়াতাড়ি দয়া করে বলুন না কি আমি স্বপ্ন দেখছি, এটা কি ব্যাখ্যা হইতে পারে? আবু বকর বললেন, খালিদ রে, আমি তোমাকে ব্যাখ্যা দেব, কিন্তু এই ব্যাখ্যা দেওয়ার আগে তোমাকে একটা লোকের কাছে যাইতে হবে, উনি সেই ব্যাখ্যা দেবে, আমি আর উত্তর দিতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? আর যদি আধা ঘন্টা কথা চলে কোনো অসুবিধা আছে? আর মাত্র আধা ঘন্টা। খেয়াল করে এই যুবক বলেন, চাচা চলুন আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনাদের কি কষ্ট হয় না? শেষ করুন। আরে একেবারে সেহরির আগ পর্যন্ত তারা। ওরে বাবা রে বাবা, প্রধানমন্ত্রী তো পুরে যশ আছে গো, দেখা যায় পুরে, কিন্তু ভেতরটা পুরে চেহারা। চলে যাবেন না না, উনি চলে গেলে কিন্তু আমি চলে যাবো। হ্যাঁ দেখে না বাবা।